সময়টা ছিল ঊনবিংশ শতাব্দী। বিশ্বজুড়ে রাজ করত দুটি সুপার পাওয়ার, ইংল্যান্ড এবং ফ্রান্স। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের সাম্রাজ্য ভেঙে যখন চুরমার, তখন জন্ম নেয় নতুন দুটি শক্তিধর রাষ্ট্র, আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন। আবার 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আমেরিকা। তবে বর্তমানে আমেরিকাকে নাকি টক্কর দিতে চলেছে কমিউনিস্ট রাষ্ট্র চীন। কিন্তু যেখানে পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রায় সমগ্র ক্ষেত্রে আমেরিকার যে অসম্ভব দাপট, সেখানে চীন কি পারবে সুপার পাওয়ার হয়ে উঠতে, নাকি হুঙ্কার দেওয়া ফাঁপা চীনের পক্ষে কখনোই সম্ভব নয়? এই সমস্ত কিছুই জানবে আজকের ভিডিওটিতে। সামরিক, অর্থনৈতিক ইত্যাদি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা যে এক নম্বরে, এ বিষয়ে কারোরই কোনো সন্দেহ নেই। তবে সামরিক ও অর্থনৈতিক বিষয় দেখার আগে অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেওয়া যাক। টেকনোলজি বা প্রযুক্তির ক্ষেত্রে আমেরিকা কতটা উন্নত তা বলার অপেক্ষা রাখে না। যদিও চীনও প্রযুক্তিগতভাবে ভীষণ উন্নতি লাভ করেছে, কিন্তু সামরিক প্রযুক্তির ক্ষেত্রে অতি গুরুত্বপূর্ণ 5টি ধাতুর অভাব রয়েছে চীনের, যার জন্য ভীষণ পরিমাণে নির্ভরশীল আমেরিকা এবং আমেরিকার মিত্ররাষ্ট্রগুলির ওপর। আবার জাহাজ এবং বিমানের ইঞ্জিন নির্মাণের ক্ষেত্রে রাশিয়া, ইউক্রেন এবং ফ্রান্সের মতো দেশগুলোর ওপর নির্ভরশীল চীন। 2015 থেকে 2020 সালের মধ্যে চীন যে সকল দেশ থেকে প্রচুর অস্ত্র আমদানি করেছে, তার মধ্যে ফ্রান্স অন্যতম। অথচ আমেরিকা এবং ফ্রান্স ন্যাটো সদস্য দেশ, তাই ফ্রান্স চাইলে ইঞ্জিনের যন্ত্রাংশ রপ্তানি বন্ধ করে দিতে পারে। এছাড়া অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত মূল্যবান ডিভাইস, সেমিকন্ডাক্টরের জন্য চীনকে নির্ভরশীল থাকতে হয় অন্য দেশের ওপর। উন্নত সেমিকন্ডাক্টর নির্মাণে প্রথম সারিতে রয়েছে হল্যান্ড সহ চীনের বেশ কয়েকটি শত্রু দেশ। চীনকে এই উন্নত সেমিকন্ডাক্টর আমদানি করতে হয় আমেরিকা, দক্ষিণ কোরিয়া, জাপান এবং তাইওয়ান থেকে। সুতরাং সুপার পাওয়ার হতে গেলে অন্য দেশের উপর এতটা নির্ভরশীল থাকলে তা সম্ভব নয়। অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সোশ্যাল মিডিয়া। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সহ সমস্ত কিছুই আমেরিকার নিয়ন্ত্রণে। এমনকি গুগল ক্রোম, গুগল ম্যাপের মতো গুরুত্বপূর্ণ জিনিসগুলো আমেরিকার একচেটি আধিপত্য। বর্তমানে সোশ্যাল মিডিয়া ভীষণ সক্রিয় তথ্য এবং যোগাযোগের ক্ষেত্রে, তা আজ দিনের আলোর মতো পরিষ্কার। আর এই সমস্ত কিছুই রয়েছে আমেরিকার হাতে, যেখানে চীন হাজার হাজার মাইল পিছিয়ে। সুতরাং সুপার পাওয়ার হওয়ার ক্ষেত্রে চীন যে যথেষ্ট ব্যাকফুটে তা বলাই বাহুল্য। এখন দেখা যাক প্রতিরক্ষা এবং সামরিক দিকটা। প্রতিরক্ষায় আমেরিকাই এক নম্বরে, তা সকলেরই জানা। কিন্তু চীনের লক্ষ্য 2049 সালের মধ্যে পৃথিবীতে এক নম্বর রাষ্ট্র হওয়ার স্বপ্ন। বর্তমানে আমেরিকার সামরিক বাজেট $800 বিলিয়ন বেশি, যেখানে চীনে $700 বিলিয়ন হলেও তার একটা বড় অংশ চলে যায় অবসরপ্রাপ্ত সেনাদের পেনশন সহ পুরনো অস্ত্রশস্ত্র রক্ষণাবেক্ষণের জন্য, যা চীনের একটা বড় সমস্যা। সৈন্যের সংখ্যার বিচারে চীন এগিয়ে থাকলেও তা বিশেষ কার্যকর নয়। তার একটি অন্যতম কারণ, 1979 পর থেকে প্রায় 45 বছর ধরে চীনের যুদ্ধে কোনো বাস্তব অভিজ্ঞতা নেই। বর্তমান সেনাবাহিনীতে বেশিরভাগ নবীন, অনভিজ্ঞ এবং অদক্ষ। পাশাপাশি যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ, সাবমেরিন, মিসাইল সহ সমস্ত ক্ষেত্রে সংখ্যা এবং কোয়ালিটিতে আমেরিকা এগিয়ে। আমেরিকার উন্নত মানের এবং উন্নত প্রযুক্তির অস্ত্রশস্ত্র ধারে কাছে নেই চীন। চীনের সবচেয়ে উন্নত মানের ফাইটার জেট J-20 মান ও ক্ষমতা দিয়ে ভারতের মতো বিমান বাহিনীকে আদৌ মোকাবিলা করতে পারবে কিনা সন্দেহ। সেখানে আমেরিকাকে পরাজিত করে সুপার পাওয়ার হওয়া তো অনেক দূরের কথা। অর্ধশতকেরও বেশি সময় ধরে বিশ্ব অর্থনীতিকে নিয়ন্ত্রণ করছে আমেরিকা। মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্ব অর্থনীতিতে শেষ কথা। চলতি বছরও আমেরিকার বাজেট সর্বোচ্চ, ধারে কাছে নেই কেউ। রাজ করছে আমেরিকান ডলার। তবে চীন কয়েক দশকে যথেষ্ট উন্নতি করেছে, বৃদ্ধির হারও ছিল ঈর্ষণীয়। কোভিড-19 ধাক্কা দিচ্ছে দুই দেশকেই, কিন্তু পরিস্থিতি কাটিয়ে উঠলেও সেরকমভাবে ঘুরে দাঁড়াতে পারেনি চীন। গত এক দশকের তুলনায় বর্তমানে চীনের অর্থনৈতিক বৃদ্ধির হার যথেষ্ট কম। অতীতে গ্রোথ মিরাকেল যেন উধাও, যেখানে আগের দশকে জিডিপি গ্রোথ রেট ছিল 6 থেকে 10%, যেখানে বর্তমানে 5%-র আশেপাশে। সুতরাং সেই গ্রোথ রেট ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে আমেরিকার অর্থনীতিকে পিছনে ফেলে এগিয়ে যাওয়া অসম্ভব। 2040 সালে আমেরিকাকে পিছনে ফেলতে পারবে না বলে মনে করছে বিশেষজ্ঞরা। কারণ বিশেষজ্ঞরা মনে করছে চীনে বিনিয়োগের আগ্রহ হারাচ্ছে অনেক বিনিয়োগকারী। অ্যাপেলের মতো কোম্পানি তার একটি প্রকৃষ্ট উদাহরণ। এর একটি অন্যতম কারণ, চীনের শ্রমিক মজুরি সহ বিভিন্ন ক্ষেত্রে উৎপাদন খরচ অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অপর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা চীনকে সুপার পাওয়ার হতে বাধার সৃষ্টি করছে, তা হলো দুর্নীতি। চীনে যেহেতু একদলীয় শাসন ব্যবস্থা, তাই সেখানে সামরিক বিভাগেও দুর্নীতি হচ্ছে যথেষ্ট। চীনে সিসিপি জেনারেল সেক্রেটারির বিরুদ্ধে 2012 সালে 4000 অ্যান্টি এয়ারক্রাফট গানের দুর্নীতির অভিযোগ পাওয়া যায়। দুর্নীতির অভিযোগে চীনের আরও কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে বহিষ্কার করা হয়। সুতরাং দর্শক বন্ধু, তোমরা আজকে জানলে আমেরিকাকে পরাজিত করে সুপার পাওয়ার হওয়া চীনের পক্ষে আদৌ সম্ভব কিনা।
এখন তোমাদের কি মতামত কমেন্ট বক্সে লিখে জানিও।